ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আরেকটু আওয়াজ দিয়া কি বলা যায় না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, বলে আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি, লোকমান আলাইহিস সালামকে প্রজ্ঞা দান করেছি, প্রজ্ঞা দান করেছি। হিকমতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, কুরআন আর সুন্নাহর জ্ঞান হলো ভিন্ন জিনিস আর হিকমত হলো ভিন্ন জিনিস। কথাগুলো খেয়াল করে বুঝবেন। ইলম অনেকের কাছে আছে কিন্তু হিকমত অনেকের কাছে নাই। এমন বহু উলামায়ে কেরাম আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষক মণ্ডলী আছে যাদের কাছে টিচিং দেওয়ার জ্ঞান আছে কিন্তু প্রজ্ঞা জিনিসটা, হিকমত জিনিসটা তাদের কাছে নাই। এমন বহু শিক্ষিত সমাজ আছে যাদের কাছে জ্ঞান আছে, ইলম আছে কিন্তু প্রজ্ঞা নাই, হিকমত নাই। সহজ ভাষায় বললে আপনারা বুঝবেন, ইলম হলো জ্ঞানের নাম। আরবির দিক থেকে বলতে গেলে ইলম হলো কোরআন সুন্নাহর জ্ঞানের নাম। আর এই কোরআন সুন্নাহর জ্ঞানটাকে কোন জায়গায় কিভাবে প্রকাশ করতে হবে, কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে, এটা হলো হিকমা, প্রজ্ঞা। কিভাবে কথা বলতে হবে, কোন জায়গায় মায়া দিয়ে কথা বলতে হবে, কোন জায়গায় ধমক দিয়ে কথা বলতে হবে, কোন জায়গায় কোরআন সুন্নাহর কথাগুলো সাবলীল ভাষায় তুলে ধরতে হবে, কোন জায়গায় কোরআনের জিহাদের আয়াতগুলো তুলে ধরতে হবে, কোন জায়গায় যাকাতের আলোচনাটা তুলে ধরতে হবে, কোন জায়গায় এইভাবে রিজিকের আলোচনাটা তুলে ধরতে হবে। একজন মানুষের সামনে কথা বললে সে যেন বেজার হয়ে না যায়। স্থান কাল পাত্র হিসেবে কথা বলা, সময় উপযোগী কথা বলা, বলতে পারার নাম হলো হিকমা। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ হলো ইলম আর প্রকাশ বিদ্যা হলো হিকমা, ইলম। হযরত লোকমান আলাইহিস সালামকে বলেন, আল্লাহ বলেন আমি হিকমত দান করছি। লোকমানের জবানে এত বরকত, লোকমানের জবানে এত বরকত। বলে লোকমান যখন মানুষের সামনে কথা বলা শুরু করে দেয়, তাওহীদের কথাগুলো, একত্ববাদের কথাগুলো যখন লোকমান বলা শুরু করে দেয়, বলে লোকমানের জবানের মধ্যে আমি আল্লাহ এমন হিকমত দান করছি, লোকমানের কথাগুলো শুনে মানুষ পাগল পারা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন আপনারা, 3000 বছর আগের কথা। 3000 বছর আগে ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টুইটার ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ইমো ছিল না, কোনো অনলাইন সিস্টেম ছিল না, বিমান ছিল না, এইভাবে অন্যান্য অনেক যন্ত্রাদি ছিল না, প্রচার প্রসার ছিল না, প্রচার প্রসার নাই, কোনো কথা নাই। এমন সময় যদি লোকমানের বাসায় শত শত মানুষ লোকমান আলাইহিস সালামের সুন্দর সুন্দর কথাগুলো শোনার জন্য ভিড় জমায়, যেই কথাগুলো আল্লাহ তাআলার এত পছন্দ হয়, ওই কথাগুলোকে আল্লাহ তাআলা হুবহু কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরে। ওই কথাগুলো আমরা আজকে শুনতে রাজি আছি। কারা কারা দুটো হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত রাজি আছি যারা যারা, তারা হাতগুলো উঠাই। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, পড়ি আমিন। তাহলে লোকমান আলাইহিস সালামকে আল্লাহ হিকমত দান করলেন। প্রশ্ন হয় কেন দান করলেন? সূরাতুল লোকমানের 12 নম্বর আয়াতে এরপরের অংশে আল্লাহ তাআলা বলেন, নানিশকুর লিল্লাহ। আল্লাহ বলেন আমি লোকমানকে হিকমত দান করছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞ বান্দা হওয়ার জন্য। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে যে যত হিকমতওয়ালা, যে যত ইলমওয়ালা, তার তত শুকরওয়ালা হওয়া দরকার। যে যত ইলমওয়ালা তার তত শুকরওয়ালা হওয়া দরকার। যে যত ইলমওয়ালা তার তত শুকরগুজার বান্দা হওয়া দরকার। তাহলে বুঝা গেল আল্লাহ যে লোকমান আলাইহিস সালামকে হিকমত দান করলেন শুকরিয়া আদায় করার জন্য। আমাদের যাদের কাছে ইলম আছে, হিকমত আছে বলে আমরা মনে করি, আমাদেরকেও শুকরগুজার বান্দা হওয়ার দরকার আছে না নাই?
যেমন মনে করুন আপনার কাছে পর্দার জ্ঞান আছে, আপনার খতিবের কাছে জানে, খতিব জানে পর্দা ফরজ, আপনি এলাকার সাধারণ একজন রিকশাওয়ালা, আপনিও জানেন পর্দা ফরজ। এই পর্দার জ্ঞানের লাইনে আপনার মান আর খতিবের মান সমান। যদি মৌখিক পরীক্ষা হয়, আপনাকে আর খতিবকে অজানা একটা জায়গায় বসায় দেওয়া হয়, আপনার গায়ের মধ্যে খতিবের গায়ের মধ্যে একই পোশাক। মৌখিক পরীক্ষা জিজ্ঞাসা করা হলো, বলেন ইসলামের বিধানে পর্দা করা কি? আপনিও বললেন ফরজ। এলাকার একজন, আমি খতিব, আমি বক্তা, আমিও বললাম ফরজ। এলাকার একজন সাধারণ দিনমজুর, সেও বলল পর্দা করা ফরজ। মৌখিক পরীক্ষা যিনি নিবেন পরীক্ষক, তিনি আমাকেও যে মার্ক দিবেন, নাম্বার দিবেন, ওই দিনমজুরকেও কিন্তু একই নাম্বার দিবেন। ঠিক কিনা কন? খুব খেয়াল করে শুনবেন। এই যে আপনার কাছে পর্দার জ্ঞান আছে, পর্দার হিকমত আপনার কাছে আছে, পর্দার জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিছে। এখন আপনার জন্য কাজ হলো আনিশকুর লিল্লাহ। পর্দার দিক থেকে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। কেমন করে? পর্দার জ্ঞান যেহেতু আপনার কাছে আছে, ঘরের মধ্যে পর্দার বিধান আপনি কায়েম করবেন। পর্দার বিধান কায়েম করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া লাগে, আপনার ভাবিকে দূরে সরানো লাগে, বুঝানো লাগে, সংসার যদি ভিন্ন করা লাগে, সব কিছু আপনাকে গ্রহণ করতে হবে। তাহলে আপনি আনিশকুর লিল্লাহর অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ। এবার আপনার কাছে সুদের হারাম আর হালালের জ্ঞান আছে, তাহলে আপনার কাছে যদি হালাল আর হারামের জ্ঞান থাকে, আপনার কাছে আপনার জ্ঞান আছে হারাম খাওয়া নিষেধ, কিন্তু আপনি একের পর এক হারাম খাচ্ছেন, হারাম ইনকাম গুলো আপনি বন্ধ করছেন না, তার মানে আপনি আনিশকুর লিল্লাহর অন্তর্ভুক্ত নয়। আপনার কাছে যেদিন হারামের জ্ঞান পৌঁছাবে, আপনি যেদিন জানবেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের জমি দখল করা হারাম, কাউকে কষ্ট দেওয়া হারাম, এই কথাগুলো জানার পর যদি আপনি কাজগুলো থেকে বিরত থাকেন, না না আল্লাহ যেহেতু আমাকে ইলম দান করছে, আমি আর অন্যায় করব না, আমি আর কাউকে আঘাত দিয়ে কথা বলবো না, আমি আর কারো জমি জবরদখল করব না, আমি আর ঘুষ খাবো না, সুদ খাবো না, এই সিস্টেম অনুযায়ী আপনি যদি নিয়ত করেন, তাহলে আপনি আনিশকুর লিল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালামকে আল্লাহ হিকমত দান করলো শুকরিয়া আদায় করার জন্য। এরপর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ বলেন, আর যে কৃতজ্ঞ বান্দা হলো, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে কৃতজ্ঞ বান্দা হলো তার নিজের কল্যাণের জন্য। ইব্রাহিম 1 নম্বরে লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলে শিরক না করার কথা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে তুমি শিরক করবা না, শরীক করবা না, অংশীদারিত্ব করবা না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ সন্তান সবচাইতে বড় গুনাহ শিরকের গুনাহ। কেন শিরক করবা না? একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। লোকমান কিন্তু কথা বলে না শিরক আমারও পছন্দ, শিরক তোমার মায় পছন্দ করে না, শিরক তোমার দাদাই পছন্দ করে না, নানাই পছন্দ করে না, এগুলো লোকমান আলাইহিস সালাম বলে না। লোকমান আলাইহিস সালাম কিভাবে কত সুন্দর করে তুলে ধরেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান, শিরক কেন করবা না? বলে শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় মহাঅপরাধ, সবচাইতে বড় কঠিন থেকে কঠিনতম, গ্রহণযোগ্য ক্ষমাযোগ্য অপরাধ। এই জন্য যে অপরাধ ক্ষমার অযোগ্য, সেই অপরাধ করবা না। আল্লাহর সাথে শিরক করবা না, আল্লাহর সমকক্ষ কাউকে মানবা না। এ আল্লাহর বান্দারা, নোয়াখালীর বেগমগঞ্জের মুসলমান, এই শিরকের ব্যাপারে লম্বা লম্বা আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময় চলে যাবে। এতটুকু বলবো, উঁচু আওয়াজে সবাই আমরা বলবো, সব ক্ষমতার মালিক কে? আর আওয়াজে বলেন তো, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? গায়েবের মালিক কে? হাজিরের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। গায়েবের মালিক আল্লাহ, হাজিরের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, অসম্মানের মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, দেশে রাখার মালিক আল্লাহ, দেশের থেকে বের করার মালিক কে?
আর আওয়াজে বলেন সব কিছুর মালিক কে? এই যে ইনশাআল্লাহ আমরা এখান থেকে কারা কারা রাজি আছি হুজুর, জীবন চলে যাবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আর শিরকের ধারে কাছেও যাব না। হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ হবে নারায়ে তাকবীর। শিরক আছে যেখানে, আর আওয়াজ হবে শিরক আছে যেখানে, তাওহীদ আছে যেখানে, আল্লাহ রাসূল যেখানে, আরে নামাজ রোজা যেখানে, রোজা আছে যেখানে, পর্দা আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, সবাই পড়ি আমিন। এক নাম্বার নসিহত, শিরক করা যাবে। দ্বিতীয় নাম্বার নসিহত হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানকে করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। এ আল্লাহর বান্দারা, এ এলাকার মুসলমান, মা হারা বাবা হারা সন্তান, যারা মাকে হারাইছেন বাবাকে হারাইছেন, তারা তো এই বয়ান শুনে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এই বয়ান আপনারা শুনবেন, কিন্তু আপনারা কার সাথে কাজে লাগাবেন? আপনাদের তো মা নাই, আপনাদের তো বাবা নাই। হায় হায়, চিন্তা করেন। কথা ভিন্ন একটা কথা বলি, ঈমানওয়ালার এত দাম, ঈমানওয়ালার নজরের এত দাম, ঈমানওয়ালার জবানের আওয়াজের এত দাম, ঈমানওয়ালার কদমের এত দাম। হাদিস থেকে এক একটা ব্যাখ্যা করা যায়, শুধুমাত্র নজরেরটা বলি। সহিহ হাদিস প্রমাণ করে একজন কালিমাওয়ালা ঈমানওয়ালা যদি ঘরে যাইয়া মায়ের দিকে নেক নজর একবার তাকায়, আল্লাহর পয়গম্বর বলেন মাকবুল হজের সওয়াবের আমল বান্দার আমল নামায় লিখে দেওয়া হয়। আই যার মা আছে বাবা আছে, এখনো কত সুযোগ আছে। হায় হায়, যার মা নাই বাবা নাই, এদের কাছ থেকে এই সওয়াবটা উঠে গেছে। হায় হায়, এরা কবরের সামনে দাঁড়াইলে এই নেকি পায় না, তবে দোয়া করলে ভিন্ন নেকি, ভিন্ন ভিন্ন আমল হয়। শুধুমাত্র আমরা যারা দিলওয়ালা, আমরা যারা নসিবওয়ালা, এখন আমাদের যাদের মা বাইচা আছে, বাবা বাইচা আছে, আলহামদুলিল্লাহ, আমরা চাইলে এখন এই নেক আমলটা নিতে পারি। মাহফিল থেকে যাইয়া মায়ের সাথে এতদিন কর্কশ ভাষায় কথা কও। এই এলাকার যুবক যদি মাকে বলো, মা বসো, তোমার সাথে আমার একটু মজার কথা আছে, মাকে যদি একবার শুধু জিজ্ঞাসা করেন, মা আপনার স্বাস্থ্যটা কেমন আছে, মা আপনার শরীরটা কেমন আছে, আমার জানতে মন চায়, মা আপনার কিছু খেতে মন চায় কিনা, আমাকে একটু বলেন না। মা বলে, কিরে সন্তান, এতদিন পর্যন্ত আমাকে তো এমন মায়া কইরা ডাকো নাই, এতদিন পর্যন্ত আমাকে তো এইভাবে মায়া কইরা জিজ্ঞাসা করো নাই, আজ কি হলো, আজ কেন এমন মায়া লাগাই আমাকে মা মা বলে ডাক দিস? এ সন্তান, তুই জানা না তোর জবান থেকে মা ডাক্তার মধ্যে এত পাওয়ার, আমার কলিজায় লাইগা যায়। সন্তান ডেকে বলে, মা শুনছি কিন্তু ভালো করে বুঝি নাই, আমরা সন্তানরা নাকি তোমাদের দিকে নেক নজর একবার তাকাইলে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব নাকি আমাদের আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। এই যে হজ করতে কত কষ্ট, ব্যাখ্যা করলে একটু সময় যাবে। খেয়াল করেন, পাসপোর্টে কত ঝামেলা। বলে আমি হজ করে সওয়াব নিতে চাই, টাকা আছে, পাসপোর্টে কত ঝামেলা, ভিসায় কত ঝামেলা। আল্লাহর বান্দার আবার শরীরটা ভালো থাকা দরকার। বিমানে চলে যাওয়াটা কত ভয়, কত রিস্কের ব্যাপার। বিমান ক্র্যাশ করলে, গাড়ি অ্যাক্সিডেন্ট করলে হয়তো হাত ভাঙে, পা ভাঙে, কিন্তু বিমান দুর্ঘটনা ঘটলে সব পুরা ছাই হয়ে যায়, ঠিক কিনা কন? সব পুরা ছাই হয়ে যায়। হাজার হাজার মাইল বাংলার শাহজালাল থেকে ওই মক্কা মদিনা, হাজার হাজার মাইল বিমানে রিক্সে পাড়ি দিয়া
বিমান থেকে নাইমা খাবারের কষ্ট। বাংলাদেশের তাপমাত্রার সৌদি আরবের তাপমাত্রার মধ্যে মিল নাই। বাংলাদেশের আবহাওয়া সৌদি আরবের আবহাওয়া কিন্তু এক না, ঠিক কিনা কন্যা? বাংলাদেশের খাবার দাবার সৌদি আরবের খাবার দাবার এক না। বাংলাদেশের থাকার ব্যবস্থা সৌদি আরবের থাকার ব্যবস্থা কিন্তু এক না। হজ্জের রুকুনগুলা কষ্ট করে 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 আদায় করিয়া এইভাবে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে আপনি যদি হজ করেন, সহিহ হাদিসে এমন নাই আপনার প্রত্যেকটা হজ কবুল হবে। নিয়তের সাথে সম্পর্ক, ইনকামের সাথে সম্পর্ক, আমলের সাথে সম্পর্ক, রুকুনগুলো আদায় করার সাথে সম্পর্ক। এমনও হতে পারে আপনি একবার, দুইবার, তিনবার, পাঁচবার হজ করলেন, আপনার একটা হজ আল্লাহর আদালতে উঠলো না, আল্লাহর মাকসাদে উঠলো না। আর মা বাবা যার ঘরে আছে তার কত বড় নিয়ামত। আল্লাহর পয়গম্বর বলে, একবার খালি মায়ের দিকে নেক নজরে তাকাও, মাকে খালি জিজ্ঞাসা করো, মা তোমার কি খেতে মন চায় রে মা? তুমি আমি সন্তানকে বলো কি আপনার খেতে মন চায়, আমি আনার চেষ্টা করব। মা বলে, কিরে সন্তান এতদিন তো এভাবে বলো না, আজ কেন এমন মায়া লাগাইয়া বলো? বলে, মা তোমাকে জিজ্ঞাসা করলে, তোমার দিকে নেক নজরে তাকাইলে কোনো সন্দেহ নাই কবুল হজের সওয়াব লিখে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লোকমানের আয়াতে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। খেয়াল করেন, আল্লাহ বলেন নাই আমি অনুরোধ করছি, আল্লাহ বলেন নাই আমি রিকোয়েস্ট করেছি, আল্লাহ স্পষ্ট বলেন ওয়া ওয়াসাইনা, আমি নির্দেশ দিয়েছি। করেন না সুবহানাল্লাহ? নির্দেশ দেওয়া আর অনুরোধ করার মধ্যে ভিন্নতা। হে সন্তান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে আল্লাহর বান্দারা, আল্লাহ বলে আমি সন্তানদেরকে তার মা বাবার সাথে সৎ আচরণ করার নির্দেশ দিয়েছি। কেন দিয়েছে সেই কারণটা আল্লাহ খুলে বলেন। আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, বলে তার মা এত কষ্টের পরে কষ্ট, যন্ত্রণার পরে যন্ত্রণা, ওয়াহনান আলা ওয়াহনিন, বলে যন্ত্রণার পরে যন্ত্রণা, কষ্টের পরে কষ্ট করে তোমার মা তোমাকে লালন পালন করছে রে সন্তান। শুধু তাই নয়, অফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধপান করাইছে। সবগুলোর ব্যাখ্যা আলাদা আলাদা। এইভাবে তোমাকে 10 মাস তোমাকে এইভাবে তোমার মা গর্ভে ধারণ করেছে, কষ্টের পরে কষ্ট করে, যন্ত্রণার পরে যন্ত্রণা সহ্য করে মা তোমাকে গর্ভে ধারণ করছে। এই এলাকার মুসলমান, বলা বড় সহজ, বয়ান করা সহজ। একজন মা যখন নবজাতক জন্ম দিবে, নতুন মা হলে কত টেনশন। প্রতিবেশী বহু বোনেরা, বহু বান্ধবীরা সন্তান জন্ম দিতে যাইয়া মারা যায়। কত মায়েরা সন্তান জন্ম দিতে যাইয়া শহীদ হয়ে যায়, মারা যায়। কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, কতটা ত্যাগ যদি থাকে, একটা মা সন্তানকে জন্ম দিতে যাইয়া জমিন থেকে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। ওই মা মাকে জন্ম দিতে যাইয়া কুরবানির গরুর মতো রক্ত ভেসে গেছে। মা মাকে কষ্ট করছে, জন্ম দিছে, সব দুঃখ যন্ত্রণা ভুলে মা মাকে যখন কোলে পাইছে, মা মাকে যখন কোলে নিছে, মার সব দুঃখ যন্ত্রণা ভুলে গেছে। শুধু তাই নয়, আল্লাহ বলে এই কারণেই নয়, আরো একটা কারণে তুমি তোমার মা বাবার সাথে সদ আচরণ করবা। কেন? ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছে। অফিসালুহু ফি আমাইনের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, গবেষকরা বলেন, বলে একটা সুস্থ সন্তান মায়ের বুক থেকে যদি দুগ্ধ পান করে, 2 বছরে 4 মণ থেকে 4.5 মণ দুধ একটা সন্তান পান করে। সুবহানাল্লাহ। খবর পান নাই, শুনছেন কিনা জানি না, 4 থেকে 4.5 মণ দুধ একটা সুস্থ সন্তান পান করে। আর যদি রোগা হয়, অসুস্থ হয়, তাহলে 2 থেকে 2.5 মণ দুধ পান করে। সুবহানাল্লাহ কন্যা। সহিহ হাদিস প্রমাণ করে, কোন সন্তান যদি মায়ের বুকের দুধের ঋণ শোধ করতে চায়, মুফাসসিরগণ বলেন 1 ফোঁটা দুধের ঋণ শোধ করার জন্য যদি চিন্তা করে, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি শরীরের চামড়াগুলো সরাইয়া মায়ের পায়ের নিচে স্যান্ডেল বানাইয়া দেয়, জুতা বানাইয়া দেয়, মুফাসসিরগণ বলেন মায়ের বুকের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এ আমার কলেজার টুকরার যুবক ভাইরা, এ আমার মুরব্বীদের দল, এ পর্দার আড়ালের যুবতী বোনেরা, যারা মা
কথাকে কথা মনে করো না, মায়ের আদেশকে আদেশ মনে করো না। একটু খেয়াল করেন তো, 4.5 মণ বাদ দিলাম, আমার দিকে তাকান। 4.5 মণ বাদ দিলাম, 4 মণও বাদ দিলাম, 3 মণ বাদ দিলাম, 1 মণ দুধও ধরলাম না। মাত্র 1 লিটার মায়ের বুকের দুধকে এক জায়গায় কইরা ফোটা 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 করে যদি কোন মুসাল্লায় বিছাইয়া দেওয়া হয়, লক্ষ লক্ষ ফোটা হাজির। 1 লিটার দুধে, 1 কেজি দুধে যদি লক্ষ লক্ষ ফোটা হয়, 1 ফোঁটা দুধের জন্য যদি গায়ের ছাল সরানো লাগে রে মুসলমান, 1 কেজি দুধের লক্ষ লক্ষ ফোঁটার বিনিময়ে আপনি কি দিবেন, কি করবেন চিন্তা করেন। সেই জায়গায় মায়ের বুকের থেকে 4 থেকে 4.5 মণ দুধ মায়ের খাবার থেকে টেনে 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 মাটাকে রোগা বানাইয়া ফেললা। এলাকার মধ্যে লক্ষ্য করে দেখবেন, যাদের দিকে তাকাইতে পারবেন কমপক্ষে তাদের দিকে তাকাইয়া দেখবেন, সন্তান যখন দুধ খায় মায়ের চেহারাটা আগের মতো থাকে না। মায়ের চেহারাটা নরমাল হয়ে যায়, রোগা রোগা হয়ে যায়। অন্য আত্মীয় স্বজন বলে, কেন তুমি এত রোগা রোগা হয়ে গেছো? বলে, খাই সব ঠিক আছে, সবই তো করি, কিন্তু বাবু বুকের দুধ টানে। একটা সন্তান মায়ের বুকের দুধ টানলে, যে 2 বছর মায়ের বুকের দুধ সন্তান পান করে, 2টা বছর মায়ের চেহারার দিকে কিন্তু তাকানো যায় না। আগের যৌবন নাই, আগের হাসা হাসি নাই, কান্না কান্নি নাই। মা চাইলে ঘুমাইতে পারে না, মা চাইলে কোনো বাসায় যেতে পারে না। মার স্বাধীনতা নষ্ট, মার ঘুম নষ্ট, মার খাবার নষ্ট। খানা খাইতে বসলে সন্তান পায়খানা করে দেয়। শয়তান বলে, না না, তোমার সন্তানকে ধরাই লাগবে কিনা, তুমি খানাটা শেষ করো। মা বলে, না না, ও আমার কলিজার টুকরা ধন, ওকে যদি আমি না পরিষ্কার করি, ও পায়খানা নিয়ে কেন মুখের মধ্যে দিয়ে দিবে হয়তোবা। এজন্য মা খাবারকে বন্ধ করে সন্তানের এইভাবে দুগ্ধ পান করায়, সন্তানকে পরিষ্কার করায়। এরে আল্লাহর বান্দার, আল্লাহ বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলে, মা বাবার উপর সৎ ব্যবহার করার জন্য নির্দেশ দিলাম। কেন নির্দেশ দিল? এটা আমার 100 বুঝে এসেছে সেই দিন আমি বাবা হইছি, যেই দিন মাকে বহুবার বলেছি ছাত্র জমানায়, মা মাদ্রাসায় যাওয়ার সময় কেন আপনি কান্না করেন? আমার কিন্তু এই কান্নাকাটি ভালো লাগে না। আমি আমার নিজে বহুবার মাকে বলেছি, মা মাদ্রাসায় যাওয়ার সময় আপনি কান্না করেন, এই কান্নাটা কিন্তু আমার ভালো লাগে না। আমি তখন ছোট মানুষ, মা যে কেন কান্না করে, মার যে ঢেউটা কিসের আমি বুঝি নাই। কিন্তু আস্তে আস্তে আমার বয়স হয়েছে, আমি দেখলাম আমি মাদ্রাসায় যাওয়ার জন্য যখন ব্যাগ নিয়ে বের হই, মা আমার পিছনে পিছনে দরওয়াজা পর্যন্ত যায়। আমি মাকে কতদিন রাগ হইছি, মা আমার পেছনে পেছনে আসার দরকার নাই। আমার মা বহুদিন কান্না করে বলছে, সন্তান কেন যে তোর জন্য চোখের পানি পড়ে তুই এখন বুঝবি না। আল্লাহ তোকে আবার যেদিন সন্তান দিবে সেদিন তুই ঠিকই টের পাবি। বয়স হলো, বিবাহ করলাম, এ আল্লাহর বান্দারা এখন আমার সন্তান হলো। এখন আর আমাকে বুঝাইতে হয় না বাবার চোখের কেন পানি ঝরে, মায়ের চোখের কেন পানি ঝরে। মাকে কেন আল্লাহ তো মর্যাদা দিল, বাবাকে কেন আল্লাহ তো মর্যাদা দেয়। এখন আর আমাকে ভিন্নভাবে বুঝাইতে হয় না। তাহলে হযরত লুকমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় নসিহা করেন, তৃতীয় নসিহা করেন, সন্তান মা বাবার উপর ইহসান করো, মা বাবার কথাগুলো মেনে নাও। ইনশাআল্লাহ কোনো কিলোকাল ছাড়া, সংক্ষিপ্ত কথা, কোনো কিলোকাল ছাড়া, কোনো অভিযোগ ছাড়া, আমার দিকে তাকান, কোনো অভিযোগ ছাড়া, কোনো কিলোকাল ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া মা বাবার সব আদেশ আমরা মানতে আছি কারা কারা? সহিহ আদেশগুলো মানতে আছি কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, পড়ি আমিন। এই যে বললাম সহিহ আদেশ শব্দটা কেন উচ্চারণ করলাম, হুজুর হয়তো বুঝছে, কারণ হুজুরের তাফসীর করে মাশাআল্লাহ। এরপরের আয়াতে আপনারা যদি একটু শোনেন যে মা বাবার সহিহ আদেশগুলো মানার চেষ্টা করব, সহিহ শব্দটা কেন যুক্ত করলাম, এরপরের আয়াতে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। সূরাতুল লুকমানের ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, এই সূরাতুল লুকমান যখন নাজিল হয় তখন কিন্তু অনেক মা বাবার এখনো মুসলমান হয় নাই, কিন্তু সন্তানরা, যুবকরা মুসলমান হয়ে গেছিল। পড়েন না সুবহানাল্লাহ। সন্তানরা মুসলমান হওয়ার পর এবার এই সন্তানদের মা বাবারা সেই সময়, তৎকালীন সময় সন্তানদেরকে বলতো, সন্তান ইসলামকে ছেড়ে দাও, কোরআনকে ছেড়ে দাও, রসুলকে ছেড়ে দাও, পয়গম্বরকে ছেড়ে দাও।
কোরআন সুন্নাহ ছেড়ে দাও, শিরকিয়াতের পথে আসো, তোমাদের যা দরকার আমরা সব দিতে রাজি। আর যদি আমাদের কথা না মানো, না শোনো, তাহলে আমরা কিন্তু তোমাদেরকে সম্পত্তি থেকে বের করে দিব। এভাবে মা বাবা ভয় দেখাতো। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের মাধ্যমে বলে, সন্তান, যদি তোমাকে তোমার মা বাবা এমন বিষয় আল্লাহর সাথে শিরক করতে বলে যে বিষয় তুমি অবগত না, আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতে কারিমা নাজিল করে বলেন, ফালা তুতিহুমা, না না, যদি মা বাবা কোরআন সুন্নাহর কোনো কথা বলে খেলাফ, কোরআন সুন্নাহর বিপরীত কোনো কথা বলে, তাহলে মা বাবার এই আদেশটা মানতে তুমি বাধ্য নয়। সুবহানাল্লাহ। ফালা তুতিহুমা, মা বাবার এই আদেশে নির্দেশ মানতে তুমি বাধ্য নয়, এই নির্দেশ মানতে তুমি বাধ্য নয়। আচ্ছা, মা বাবা যদি অন্যায় নির্দেশ দেয়, মানতে যে বাধ্য নাই বুঝলাম। আমরা যে নফি করব, আমরা যে ইনকার করব, মা বাবাকে যে না বলবো, সেই না বলাটাও যেন আমাদের আদবের সহিত হয়। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন, করেন না সুবহানাল্লাহ। মা বাবা আপনাকে একটা অন্যায় আদেশ করলো, শিরক করতে বললো, বা অন্য কোনো জুলুমের কথা বললো, এখন আপনি মায়ের সাথে কি মন্দভাবে সেটা জবাব দিবেন নাকি নেকভাবে জবাব দিবেন, সেটাই আল্লাহ তুলে ধরছে। আল্লাহ বলে, না না, তোমার মা বাবার সাথে তুমি মন্দভাবে জবাব দিতে পারবে না, সেই সুযোগ নেই। মা বাবা মুসলিম, মা বাবা ভিন্ন ধর্মের অনুসারী, মা বাবা তোমাকে ধরছে ইসলাম ত্যাগ করে সেই ধর্মে ফিরে যেতে বলেছে, এজন্য তুমি তোমার মা বাবার সাথে কটু কথা বলবে, সেই সুযোগ ইসলাম দেয় নাই। ইসলামটা এত সুন্দর, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, হে সন্তান, দুনিয়ার জমিনে তোমার মা বাবা যদি তোমাকে অন্যায় নির্দেশ দেয়, তাহলে তুমি তোমার মা বাবা ফালা তুতিহুমা, প্রথমত কাজ হলো সেটা মানবে না, কিন্তু মানবে না যে অন্যায় করতে পারবে না, অসৎ আচরণ করতে পারবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তুমি তোমার মা বাবার সাথে দুনিয়াতে সৎভাবে নরম আচরণের সহিত মিলিত হও, পড়েন সুবহানাল্লাহ। তোমার মা বাবা তোমাকে একটা ধমক দিছে, এর বিপরীতে তুমি বন্ধু একটা ধমক দিলে যেমন ধমক দাও পাল্টা, তোমার মা বাবা তোমাকে ধমক দিলে তুমি কিন্তু পাল্টা ধমক দিয়া জবাব দিতে পারবা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এই যে মা বাবার সাথে মন্দ আচরণ করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না। ফালা তুতিহুমা ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম। বলে এই যে মা বাবা অন্যায় নির্দেশ দিল, শিরক করার কথা বলল, বলে এই যে অন্যায় কথা বলল, দুনিয়াতে যে সমস্ত অন্যায় সংগঠিত হয়, এরপর আল্লাহ বলেন, হে সন্তান, লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলে, হে সন্তান, ইন্নাহা, নিশ্চয়ই ওই অন্যায় নির্দেশ, অন্যায় আচরণ বা কোনো গুনাহ, ইন যদি তাকু হয়, মিথকাল পরিমাণ, হাববাতিন মিন খারদাল, সরিষার দানা পরিমাণ। যুবক ভাইরে কথাগুলো ভালো করে শুনবেন। এই রামগঞ্জের আমার কলিজার টুকরা যুবক ভাইরা হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য শুধুমাত্র সূরাতুল লোকমানের এই আয়াতে কারিমা নিয়ে যদি আমার যুবক ভাইরা গবেষণা করে, সূরাতুল লোকমানের এই 16 নম্বর আয়াত নিয়ে যদি আমার যুবক ভাইরা গবেষণা করে, আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আমার যুবক ভাইরা গুনাহ ছাড়তে বাধ্য হবে, পড়েন না সুবহানাল্লাহ। এই যে আমি বললাম সূরাতুল লোকমানের, আজ এখান থেকে গিয়ে মুসলিম বাংলা নামে একটা অ্যাপস আছে, অথবা গুগলে সার্চ দিয়ে যদি আপনি সূরাতুল লোকমানের 16 নম্বর আয়াতে কি আল্লাহ বলেছে যদি শোনেন, এ আমার এলাকার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি আশাবাদী যদি আপনারা আমলের নিয়তে শুনতে পারেন, ইনশাআল্লাহ ছোট থেকে ছোট অন্যায়গুলো, বড় অন্যায়গুলো তো ছাড়বেনই, ছোট থেকে ছোট অন্যায়গুলো আপনারা ছাড়তে বাধ্য হবেন, বলেন ইনশাআল্লাহ। দেখুন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালামের মাধ্যমে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাববাতিন মিন খারদাল, বলে সন্তান, দুনিয়ার জমিনে যদি এইভাবে সরিষার দানা পরিমাণ কোনো অপরাধ সংঘটিত হয়, খেয়াল করেন,
হাব্বাতিম মিন খারদাল। এখানে আল্লাহ সরিষার দানার সাথে উদাহরণ দিছে। কেন? সরিষার একটা দানা কত ছোট, একটা ছোট সরিষার দানা পরিমাণও যদি কোনো অপরাধ হয়, সংগঠিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাকুম ফি সখরাতিন, বলে সে অপরাধটি যদি শিলাখণ্ডের ভিতরে হয়, মুফাসসিরগণ বলেন এমন একটা শিলাখণ্ড, পাথরের খণ্ড, খেয়াল করেন, ফি সখরাতিন, সখরাতুন মানে এমন একটা শিলাখণ্ড যে শিলাখণ্ডের ভিতরে যাওয়া সম্ভব নয়, দরজা নাই, জানালা নাই, কিছু নাই, এমন একটা শিলাখণ্ডের ভিতরেও যদি আপনি অপরাধ করেন, কোন অপরাধ সংগঠিত হয়, সরিষার দানা পরিমাণ কোন অপরাধ সংগঠিত হয়, আও ফিস সামাওয়াত, অথবা যদি আসমানেও কোন অপরাধ সংগঠিত হয়, সরিষার দানা পরিমাণ কোন অপরাধ যদি আসমানেও সংগঠিত হয়, আও ফিল আরদ, অথবা জমিনের মধ্যে, মাটির নিচে হোক, জমির উপরে হোক, জমিনে যদি কোন সরিষার দানা পরিমাণ অপরাধ সংগঠিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতি বিহাল্লাহ, বলে আল্লাহ তাআলার সেই ক্ষমতা আছে, আল্লাহ সেই পাওয়ার আছে। আল্লাহ তাআলা ওই শিলাখণ্ডের মধ্যে সরিষার দানা পরিমাণ অপরাধ যদি কোনো যুবক করে, আসমানে ইলন মাস্কের মহাকাশ জানে চইরা, আসমান ভেদ কইরা আসমানের উপরে উঠাও যদি কোনো সরিষার দানা পরিমাণ অপরাধ করে, জমিনের নিচে গোপনে যদি কোনো সরিষার দানা পরিমাণ অপরাধ করে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহর এত পাওয়ার, এত পাওয়ার, আমি আল্লাহ সরিষার দানা পরিমাণ গুনাহটাকেও আমি আল্লাহ উপস্থিত করব, পেশ করব। পড়েন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। খেয়াল করেন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লোকমান আলাইহিস সালাম সন্তানকে বলে, সন্তান তুমি নামাজ কায়েম করো, সংক্ষিপ্তভাবে বলছি, তুমি নামাজ কায়েম করো। এরপর ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, অসৎ কাজে নিষেধ করতে গিয়ে সৎ কাজে আদেশ দেওয়ার পর অসৎ কাজে নিষেধ করলে, যে উলামায়ে কেরাম মাঝে মাঝে সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, এইজন্য হুজুরদেরকে অনেকে খারাপ মনে করে। যেই বাবাটা সন্তানের অন্যায় সহ্য করতে পারে না, রাগ করে, গোসা হয় এবং ভালো কাজে উৎসাহ উদ্দীপনা দেয়, সেই বাবাটাকে অনেক সন্তান খারাপ মনে করে, নিরিবিলি বাবাকে অনেকে ভালো মনে করে। আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, বলে সৎ কাজে আদেশ করার পর, অসৎ কাজে নিষেধ করার পর তোমার উপর যদি কোনো মুসিবত আসে, মুসিবতে তুমি ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই যে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এই সিদ্ধান্তটা নেওয়া হলো কঠিন সিদ্ধান্ত সমূহের মধ্যে হতে একটি। সুবহানাল্লাহ। এরপরে লোকমান আলাইহিস সালাম বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, এ সন্তান মানুষের সাথে যখন কথা বলবা, আপনারা আপনাদের সন্তানদেরকে বলবেন, সন্তান মানুষের সামনে যখন কথা বলবা, তখন তোমার মুখকে বিগড়াবে না, গালকে সরাবে না, অন্যদিকে ফিরে কথা বলবে না, যার সাথে কথা বলবে তার দিকে ফিরে কথা বলবে, সুন্দর হাস্যোজ্জ্বল ভাবে কথা বলবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, বলে সন্তান তুমি জমিনে দম্ভ ভরে চলবে না, জমিন দাবড়াবে না, জমিনে দম্ভ ভরে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারকারীকে আল্লাহ তাআলা লা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করেন না। তাহলে রামগঞ্জের মুসলমান ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে আদেশ করব, সন্তান রাস্তায় যদি কোনো কথা বলো, কারোর সাথে কোনো কথা বলো, সুন্দর ভাষায় কথা বলবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের কাছ থেকে মুখমণ্ডল ফিরাইয়া নিবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ ভরে চলবে না। কেন চলবে না? বলে আল্লাহ তাআলা সব পছন্দ করেন, অহংকারকারীকে আল্লাহ পছন্দ করেন না, ঠিক কিনা? এরপরে লোকমান আলাইহিস সালাম সন্তানকে শেষ নসিহা করেন ওয়াকসিদ ফি মাশিয়াক ওয়াগদুদ মিন সাউতিক, এ সন্তান ওয়াকসিদ ফি মাশিয়াক, তোমার চলার ক্ষেত্রে মধ্যমতা অবলম্বন করো, একেবারে হুড়োহুড়ি তাড়াতাড়ি করবে না, আর একেবারে স্লো কোনো কাজে চলবে না, সব কাজে মধ্যমতা অবলম্বন করো। ওয়াকসিদ ফি মাশিয়াক,
চলার ক্ষেত্রে মধ্যমতা অবলম্বন করো। আর অদ্দুদ মিন সাউতিক, তোমার কথা বলাটাকে নরম ভাষায় কথা বলো, সুন্দর সাবলীল ভাষায় কথা বলো, যেন তোমার কথা শুনলে মানুষ তোমাকে বলে মাশাআল্লাহ তুমি কত সুন্দর, তোমার কথাগুলো কত সুন্দর। তোমার কথাগুলো যেন এলোমেলো না হয়, কণ্ঠকাকীর্ণ না হয়, তোমার কথাগুলো যেন কণ্ঠকাকীর্ণ না হয়, মানুষ শুনলে যেন না বলে দেখো ছেলেটা কত খারাপ, মানুষের সাথে একটু ভালো করেও কথা বলে না। ইনশাআল্লাহ আমরা এটা খেয়াল করব, আমাদের সন্তানগুলোকে আমরা ইনশাআল্লাহ শিরক থেকে দূরে রাখবো, মা বাবার হক আদায় করার জন্য নসিহত করব। আমরা এইভাবে মা বাবার হক আদায়ের জন্য নসিহত করব। এরপরে আমরা অসৎ কোন আচরণ ওইভাবে আদেশ দিব না। আমরা মনে রাখবো, যুবকরা মনে রাখবো, প্রত্যেক কাজ আল্লাহ তাআলা ছোট বড় সব নেক আল্লাহ তাআলা হাজির করবেন। নামাজের নির্দেশ দিব, সৎ কাজে যেন সন্তানগুলো আদেশ করে, অসৎ কাজে যেন সন্তানগুলো নিষেধ করতে পারে, সেইভাবে আমরা সন্তানদেরকে নির্দেশ দিব। এবং সন্তান মানুষের সামনে যখন মিলিত হবে, মানুষের সাথে যেন সুন্দর আচরণ করে এবং অহংকারী ভাবে না চলে। জমিনে চলার ক্ষেত্রে যেন মধ্যমতা অবলম্বন করে, কথা বলার ক্ষেত্রে যেন নম্রতা অবলম্বন করে। এই নির্দেশগুলো আমরা যদি আমাদের সন্তানদেরকে দিতে পারি, ইলমের সাথে যদি আমলওয়ালা বানাতে পারি, আশা করা যায় আমাদের এই সন্তান কিয়ামতের মাঠে আমাদেরকে রেখে আল্লাহ জান্নাতে যাবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে সুসন্তান দান করুক, সকলে পড়ি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতি আ'মালিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিল কুরআন وزين أخلاقنا بالقرآن. اللهم احفظنا واحفظ المسلمين في العالمين كله. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة فإنك خير الحافظين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ রাব্বাল আলামিন, ও দয়ার মালিক মায়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ নেক নজর দিয়া দেখেন রে আল্লাহ। এই নোয়াখালীর বেগমগঞ্জের জমিনের মধ্যে রাতের গভীর হয়ে গেছে, আপনার বান্দা বান্দিরা এখনো ঘুমায় নাই। আয় আল্লাহ এরা জমিন চায় না, এরা ধন চায় না, এরা সম্পদ চায় না, এরা অট্টালিকা চায় না, এরা গাড়ি বাড়ি চায় না। আয় আল্লাহ আমরা আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাই। আমরা যত কাজ করেছি, যত অন্যায় করেছি, সব আমাদের মন্দ অন্যায় রে আল্লাহ। আমাদের আমল নামায় কোনো আমল নাই আল্লাহ। আমাদের গুনার দিকে নজর না দিয়া আপনার রহমতের নামের উসিলায়, রহমান রহিম নামের উসিলায় আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ আপনি আজকের মাহফিলকে কবুল করে নিন, রহমত বরকত দান করুন আল্লাহ। আয় আল্লাহ এলাকার মধ্যে সকিনাত দান করুন আল্লাহ। এলাকার সমস্ত বালা মুসিবত দূর করে দিন আল্লাহ। আসমানি বালা আসমানি উঠায় নিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন আল্লাহ। আগুন পানির বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। এলাকার মানুষের মনগুলোকে আপনি আলোকিত মন বানিয়ে দিন, যুবকদের জীবনকে আপনি আলোকিত জীবন বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের মুসলমান যুবকদের উপরে বেঈমান টার্গেট করছে, মুসলমান যুবকদেরকে এরা বেঈমান বানাইতে চায়, নাস্তিক মুরতাদ বানাইতে চায়। আল্লাহ আমাদের যুবকদেরকে আপনি বাঁচান 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 আল্লাহ। যুবকদেরকে আমলওয়ালা বানায়া দেন রে আল্লাহ, নামাজিওয়ালা বানায়া দেন, সিজদার মধ্যে সাত বানেওয়ালা বানায়া দেন রে আল্লাহ।
আপনার জমিনে দিন কায়েমের জন্য যুবকদেরকে ব্যবহার করুন আল্লাহ। উলামায়ে কেরামদের মধ্যে ঐক্যতা দান করুন আল্লাহ। দেশের ক্লান্তি লগ্নে উলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য বন্ধ করে দিন। আলেমে আলেমে ঝগড়া বন্ধ করে দিন। তাবলিগে তাবলিগে ঝগড়া বন্ধ করে দিন। মাদ্রাসায় মাদ্রাসায় দ্বন্দ্ব বন্ধ করে দিন। সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে নেক বানাইয়া এক বানাইয়া দ্বীনের কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক আপনি দান করুন আল্লাহ। বাংলাদেশটাকে আপনি ইসলামী দেশ হিসেবে কবুল করে নিন। এই ৯২ ভাগ মুসলমানের দেশে কোরআনের আইন চালু করে দিন আল্লাহ। যারা কোরআনের সংবিধান কায়েম করতে চায় তাদের উপর আপনি রহম করেন, দয়া করেন, মায়া করেন আল্লাহ। আয় আল্লাহ, দেশটার মধ্যে আপনি শান্তি দেন আল্লাহ। এখন যে মারামারি কাটাকাটি করে কত মায়ের কলিজা খালি হয় রে আল্লাহ। আয় আল্লাহ, কোন মায়ের বুক খালি কইরেন না রে আল্লাহ। আয় আল্লাহ, হায়াত থাকতে আয় আল্লাহ সবাইকে আপনি স্বাভাবিক মরণ দান করুন, ঈমানওয়ালা মরণ দান করুন আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ থেকে বাঁচান, বাঁচান, বাঁচান। আয় আল্লাহ, নরম দিল আমাদের সবাইকে দান করুন আল্লাহ। আপনাকে ডাকার মধ্যে মজা দিন, সিজদার মধ্যে মজা দিন, রুকুর মধ্যে মজা দিন আল্লাহ। মসজিদের সাথে দিলটাকে লাগাইয়া দিন, নামাজের সাথে দিলটাকে জুড়াইয়া দিন। উলামায়ে কেরামের মহব্বতে নিজেকে বিলাইয়া দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। কুরআন সুন্নাহর মহব্বতে নিজেকে বিলাইয়া দেওয়ার তৌফিক আপনি দান করুন আল্লাহ। যেই যুবকরা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করলো আল্লাহ, ওই যুবকদের মনটাকে আপনি কবুল করে নিন রে আল্লাহ। এই যুবকরা দৌড়াদৌড়ি করলো, খবর পাইলাম এখন পর্যন্ত খানাটা পর্যন্ত যুবকরা খায় নাই। মাঠের মধ্যে যারা বসায় এরা এখনো কিছু খায় নাই। এই ক্ষুধা আপনি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে সরাইয়া জান্নাতের খাবারের সুসংবাদ দিয়ে মিটাইয়া দিয়েন আল্লাহ। জান্নাতের মধ্যে আমাদের ভাই ভাই একসাথে খাবার থাকার তৌফিক দান করুন আল্লাহ। এলাকার সব মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নিন রে আল্লাহ। আলেমে আলেমি মিন মোহাব্বত বাড়ায়া দিন আল্লাহ। এই ময়দানে কে জানি মা হারাইছে, কে জানি বাবা হারাইছে। মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা কেউ বুঝে না। আয় আল্লাহ, কে যেন মা 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 করে মুনাজাতে গোপনে গোপনে কান্দে। এ আমার মাঠের মধ্যে বসা মা হারা বাবা হারা সন্তানদের দল, ও চুল পাকা দাড়ি পাকা মুরব্বীদের দল। মা হারাইছেন, বাবা হারাইছেন, মাকে 5টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া ওই পুকুরের পাড়ে রাখছেন। জঙ্গলার মধ্যে দিনের আলোতেও যেখানে মানুষ যাইতে বড় ভয় পায়। কলিজার টুকরা বাবাকে, ওই যেই বাবা বট গাছের মতো ছায়া দান করত, বাবাকেও বাগানে আপনি রেখে দিয়েছেন। কিন্তু চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্দেন আর বলেন আল্লাহ, আল্লাহ আমাদের মাদেরকে মাফ করে দাও, আমাদেরকে বাবাদেরকে মাফ করে দাও গো। আয় আল্লাহ, এই ময়দানে কে যেন কান্দে। হে আল্লাহর বান্দারা, চোখের পানি ফালান, চোখের পানি ফালান। দুনিয়ার জমিনে যদিও সমুদ্রের মধ্যে লক্ষ 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 মিলিয়ন মিলিয়ন পানি আছে, আল্লাহর আদালতে পানির, সমুদ্রের পানির কোনো দাম নাই, পুষ্করির পানির কোনো দাম নাই, কলের পানির কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে বান্দার চোখের পানির, এক ফোঁটা পানির বড় দাম, এক ফোঁটা পানির বড় দাম। এক ফোঁটা পানি আল্লাহর দরবারে পারলে হাদিয়া দিয়া বলেন আল্লাহ, আমাদের মাদেরকে মাফ করে দেন, বাবাদেরকে মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, সবার মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। জাহান্নামবাসী হইলে জাহান্নামের আগুন বন্ধ করে দেন আল্লাহ। কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ, আরো যত দোয়া করার প্রয়োজন ছিল না করা দোয়াগুলোও কবুল করে নেন। প্রবাসী ভাই যারা আছে এলাকার মধ্যে, প্রবাসীদের জীবনকে আপনি আলোকিত জীবন বানাইয়া দেন। অনেকেই দোয়া চাইছে, সবার দোয়াগুলো কবুল করে নেন। পর্দার আড়ালে মা বোনেরা অনেকেই বসে বসে দোয়া চাইছে, দোয়া করতেছে। মা বোনদের মধ্যে অনেকে মা হারাইছে, বাবা হারাইছে। আয় আল্লাহ, সব মা বোনদের মনের নেক দোয়াগুলো কবুল করে নেন। যতটুকু আলোচনা হইল আল্লাহ, আরো সুন্দরভাবে তাফসীর করার তৌফিক দান করেন আল্লাহ। আমি ভুল করলে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন রে আল্লাহ। আমাকে আরো গবেষণা করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম ওয়ারহামনা মাআহুম
আমিন 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 ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।